সম্মানিত দর্শক ও দেশপ্রেমিক ছাত্র জনতা, আমার এই ভিডিওটার উদ্দেশ্য হলো আমরা যেন সকলকে সতর্ক করতে পারি, আপামর জনসাধারণ যেন আর ফ্যাসিস্টদের সহযোগীদের ক্ষমতায় না বসায়, যারা এই দেশকে শোষণমুক্ত সমাজ গড়ে তুলবে তাদেরকে যেন ভোটের মাধ্যমে এই দেশে ক্ষমতাবান করে, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। একটা কথা না বললেই নয়, যে সমস্ত দল 6ই আগস্ট থেকে ফ্যাসিস্টদের ফেলে রাখা, ফ্যাসিস্টদের চাঁদাবাজির জায়গা, লুটপাটের জায়গাগুলা সব দখলে নিয়ে চাঁদাবাজি করতেছে, তাদের স্থান যেন এই দেশে না হয়। তার কারণ তাদের কাছে এখনও আওয়ামী লীগ ফ্যাসিস্টদের কথা বললে তাদের এখনও গাত্রদাহ, কেন তাদেরকে বন্ধ করা হবে, কেন তাদেরকে বন্ধ করা হলে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, কেন তারা ইলেকশন করতে পারবে না, নানান প্রশ্ন তাদের মধ্যে দেখা যাচ্ছে। কাজেই আমরা এই সমস্ত ফ্যাসিস্টদের আর দেখতে চাই না। আমরা সমস্ত দলের ইতিপূর্বে শাসনকাল দেখেছি, শাসনামলে তারা কি করেছে সে সমস্ত সবগুলা দলেরই আমরা তাদের কার্যক্রম সম্বন্ধে অবগত আছি। সম্মানিত দেশপ্রেমিক ছাত্র জনতা ও ভাই বোনেরা, আমরা জানি এটার আর পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকব। তার কারণ একটা দল ক্ষমতায় যখন ছিল তখন তাদের সন্ত্রাস, চাঁদাবাজি, দ্বৈত শাসন, ঘুষ বাণিজ্য, লুটপাট সবই তারা করেছে। এখন তারা দুধে ধোয়া তুলসী পাতা সেজে ক্ষমতায় গেলেই তারা এই দেশকে সংস্কারের মাধ্যমে তারা ঠিক করে দিবে। তাদের নিজের দলের মধ্যে গণতন্ত্র নাই, তারা কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? টাকার বিনিময়ে কমিটি তৈরি করে তারা কী করে এই দেশে জনগণের কল্যাণ করবে? ইতিপূর্বেও তারা করতে পারেনি, এখনও ভবিষ্যতে করবে বলে আমার বিশ্বাস হয় না। সম্মানিত দর্শক শ্রোতা ও ছাত্র জনতা, আমি পরবর্তীতে ওই সমস্ত দলগুলার সন্ত্রাস, চাঁদাবাজি, মানি লন্ডারিং, ভুল বাণিজ্য সব কিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে, এবং সেই ভিডিওটা হবে অত্যন্ত তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। আপনারা আমার এই ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে। সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।